উইন্টার উইন্ডো উইন্টার ট্রান্সফার উইন্ডো নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। কেননা আমি দেখছি যে এই যে কিছুদিন বাদে একটা ফিফা ট্রান্সফার উইন্ডো আসতে চলেছে, তো সেই নিয়ে একটা ঠিকঠাক মানে একটা বেঠিক ধারণা রয়েছে অনেক ইস্টবেঙ্গল ফ্যানের মধ্যে। এবার কি হয়, আপনার যদি কোনো একটা বিষয় নিয়ে একটা স্বচ্ছ ধারণা না থাকে, তো অনেক ক্ষেত্রেই আপনি একটা ভুলভাল প্রত্যাশা করেন এবং তারপর যা হয় মানে ঘটনাচক্রে আপনার আশা পূরণ হয় না এবং আপনি হতাশ হয়ে যান। তো সেই জন্য একটু সচেতনতা, একটু জ্ঞান দরকার, একটু শিক্ষা দরকার বা অ্যাওয়ারনেস, যে উইন্টার উইন্ডোতে ঠিক কী কী করা যেতে পারে। দেখুন, ফিফার দুটো ট্রান্সফার উইন্ডো থাকে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ড 1, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ড 2। রেজিস্ট্রেশন পিরিয়ড 1, যেটা আমি আমার আগের দুটো অন্তত অডিওতে বুঝিয়েছি, সেটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো। রেজিস্ট্রেশন পিরিয়ড 2, যেটা উইন্টার উইন্ডো আমরা বলি চলতি ভাষায়, এবং সেটা খুব স্বল্প মেয়াদের হয়, ওই মোটামুটি এই বছর যেমন জানুয়ারি 1 থেকে জানুয়ারি 31। এবার উইন্ডোতে বা উইন্টার উইন্ডোতে আপনি ঠিক কী কী পেতে পারেন এটা একটু জানাটা খুব দরকার। মূলত এই অপশনকে নিয়েই দেখছি অনেকের মধ্যে অনেক উৎকণ্ঠা। অনেকে বলছে দেরি হয়ে গেলে কি করে কি হবে, আমাদের ডিসেম্বরে তো ম্যাচ আছে। ঠিকই, কিন্তু মানে আপনাকে তো একটা নিয়ম মেনে চলতে হবে, আর বাস্তবটাকে আপনাকে মেনে নিতে হবে। প্রথমত, যে ফ্রি এজেন্ট, আমি বলেছি ফ্রি এজেন্ট কেস, যার চুক্তি অগাস্ট 31-এর মধ্যে শেষ হয়ে গেছে, সেরকমই যদি কোনো প্লেয়ার হয়, তাকে কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করিয়ে কালকে নামিয়ে দিতে পারেন। তো সেইটা সম্ভাবনা কতটা? আমরা এখন নভেম্বরের শেষের দিকে এসেছি। অগাস্টের 31-এর মধ্যে যদি তার চুক্তি শেষ হয়ে গিয়ে থাকে, সে ফ্রি এজেন্ট। মানে সেপ্টেম্বর গোটা, সেপ্টেম্বর, অক্টোবর গোটা এবং প্রায় নভেম্বর গোটা, মানে 3 মাস ধরে। তো একটা ভালো প্লেয়ার 3 মাস ধরে কেন পড়ে থাকবে যদি না তার কোনো চোট থেকে থাকে? তো এইটা কিন্তু বোঝা দরকার যে আপনি কিন্তু চট করে উইন্টার উইন্ডোর ঠিক আগেই কোনো ভালো প্লেয়ার পাবেন না। কেন পাবেন? মানে ভালো প্লেয়ার কেন পড়ে থাকবে? সেটা সম্ভব নয় কিছুতে। একটা ভালো প্লেয়ার, তরতাজা প্লেয়ার, তাকে কেউ নেবে না। মানে সামার উইন্ডো শেষ হয়ে গেল, তারপর 3 মাস হয়ে গেল, সে পড়ে থাকবে এইভাবে? এটা তো কখনো সম্ভব নয়। এই কানা খোরা লুলা ল্যাংড়া, ধরুন কেউ চোট পেয়েছে, সেই তাই তাকে সই করাতে পারেনি, সে হয়তো 3 মাস বাদে এখন সুস্থ হয়েছে, উইন্টার উইন্ডোর অপেক্ষায় রয়েছে। তো এরকমই সম্ভাবনা রয়েছে। আপনি মানে সেটা খেলার মধ্যে আছে, ভালো প্লেয়ার, যে সে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে ইস্টবেঙ্গলের আইএসএলে, এই এতগুলো টিকমার্ক যদি কারোর মধ্যে থাকে, সে কেন বেকার পড়ে থাকবে, মানে অবিকৃত পড়ে থাকবে? এটা কিন্তু বোঝার দরকার আছে। এবার তাহলে আমরা উইন্টার উইন্ডোতে কী ধরনের প্লেয়ার পেতে পারি? দেখুন, পৃথিবীর ম্যাক্সিমাম যে লিগ চলছে বা সিজন, সেটা মূলত ওই আপনার এই বসন্তকালে শেষ হয়, মানে গ্রীষ্ম বসন্ত এই সময়টা শেষ হয়। ফিফা যে সিজন রয়েছে বেশিরভাগ দেশে, আমরা অন্তত যে দেশগুলোর নাম জানি, ইউরোপের বেশিরভাগ দেশ, আফ্রিকা, ল্যাটিন, ভারতবর্ষ, এশিয়া, ওই আপনার ওই ঠিক গ্রীষ্মটা পড়ছে সে সময় শেষ হয় কিন্তু, এবং চুক্তিগুলো মোটামুটি প্লেয়ারদের ওরকমই হয় এই সব দেশে। তো এই সব দেশ থেকে আপনি কিন্তু উইন্টার উইন্ডোতে খুব বেশি ভালো প্লেয়ার পাবেন না, অন্তত আপনি ইম্প্যাক্টফুল প্লেয়ার পাবেন না। কেন পাবেন? মানে যে প্লেয়ারটা ভালো খেলছে, যার একটা ডিফেন্স করার ক্ষমতা আছে, তাকে কেন কেউ দুম করে ছেড়ে দেবে উইন্টারে? সে তো আর একটা প্লেয়ার পাবে না। ওই জন্য আপনারা দেখবেন আইএসএলে যখন এইগুলো হয়, তারা নিজের মধ্যে সোয়াপ করে, মানে ধরুন এই প্লেয়ারটাকে ঠিকঠাক ফিট করতে পারছে না কোচ, ভালো প্লেয়ার, আর একটা টিমের এরকম একটা কেস, তখন নিজেদের মধ্যে সোয়াপ করে। তাও মূলত ভারতীয়দের ক্ষেত্রে হয়, মানে বিদেশিদের ক্ষেত্রে এখন সোয়াপ আপনি খুব কম দেখবেন। বিদেশি কোটাই তো আছে মাত্র 6টা। তো ভারতীয় দলেদের মধ্যে দেখবেন আইএসএলের দলগুলোর মধ্যে
উইন্টারে বিদেশি সোয়াপ খুব কম হয়, ওই ভারতীয়দের ক্ষেত্রে হয়। তাহলে আমরা কি দেখছি, মানে উইন্টার উইন্ডোতে আপনি যদি সেই সব দেশ থেকে প্লেয়ার আনতে চান যেসব দেশে সিজন শেষ হচ্ছে আপনার ওই মার্চ এপ্রিল মাসে, আপনি খাজা মাল পাবেন। আমরা গতবার যেরকম পেয়েছিলাম ওই ফেলিসিও ব্রাউন আর ওই ভিক্টর ভাস্কেজ আনফিট ছিল, দুজনই চূড়ান্ত আনফিট ছিল। তবে একটা উপায় আছে, যেটা নিয়ে দেখলাম আজকে একটা ইউটিউবার বলেছে, এটা উজবেকিস্তানের একটা সেন্টার ব্যাক, সে বুনিয়দকর তাশকেন্তে খেলছে, টিমটা অনেক পুরনো বুনিয়দকর, এবং তার নাম আমি কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম। তার কারণ আমি দেখেছিলাম একটা বাংলাদেশি চ্যানেল, একটা ইউটিউবার তার নাম উল্লেখ করেছিল, কেননা সে ছেলেটা গত বছর এএফসিতে খেলেছিল বসুন্ধরার হয়ে, মানে অস্কারের আন্ডারেই খেলেছিল, সেন্টার ব্যাক উজবেকিস্তানের। তো সেই ছেলেটাকে নিয়ে মানে খুব ইউটিউবারটা আফসোস করছিল বাংলাদেশে যে তাকে রেখে দেওয়া গেল না, সে এখন ফেরত চলে গেছে উজবেকিস্তানে প্রথম ডিভিশন ক্লাব ওই বুনিয়দকর খুব পুরনো ক্লাব, এখন হয়তো প্রথম 1-2-এর মধ্যে নেই, কিন্তু মানে খুব নামি ক্লাব উজবেকিস্তানের। তো আজকে দেখলাম ওই একটা ইউটিউবার সে বলছে যে ইস্টবেঙ্গল নাকি তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে, এবং নাকি এরকম আরও কিছু প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করছে। তো আরও একটা ছেলে বললো আমাকে যে দাদা কোন একটা ওই ফ্যান গ্রুপ নতুন গজিয়ে উঠেছে, ওরা বলেছে আরও ভালো প্রোফাইল আছে। আমি জানি না আরও ভালো প্রোফাইল তখনই সম্ভব যদি সে ফ্রি এজেন্ট হয়, এবং সে ফ্রি এজেন্ট তখনই হবে যদি সে এমন কোনো একটা দেশে খেলে এই মুহূর্তে যাদের উইন্ডোটা বা যাদের এই সিজনটা এই ডিসেম্বরে শেষ হচ্ছে, মানে মূলত এক্স সোভিয়েত ইউনিয়ন দেশগুলো, যে সোভিয়েত ইউনিয়ন যে একটা বিশাল বড় একটা দেশ ছিল, সেটা ভেঙে যাওয়ার পর তো অনেক ছোটো ছোটো দেশ তৈরি হয়েছে, মানে রাশিয়া সহ আরও অনেক, উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান, প্রচুর মানে দেশ তৈরি হয়েছিল। এই সব দেশগুলোতে কিন্তু এই ডিসেম্বরে আপনার সিজনটা শেষ হয়ে যাচ্ছে, এবং তাই যেরকম হয় আপনার সাধারণত চুক্তিগুলো এন্ড অফ সিজন অবধি হয়। তো এরকম প্রচুর প্লেয়ার আছে এইসব দেশে যাদের সিজনটা এন্ড হচ্ছে এই ডিসেম্বরে, যাদের কন্ট্রাক্ট এন্ড হচ্ছে এই ডিসেম্বরে। তো সেই নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা আছে যে এসে অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না তারা। এই ছেলেটার ক্ষেত্রে এই যে উজবেকিস্তানে যে খেলেছে মানে অস্কারের আগে, তার অসুবিধা হওয়ার কথা না, কেন সে তো বাংলাদেশে খেলেছে, এবং আপনার এএফসি ম্যাচও দেখবেন, মানে এএফসি পুরো গোটা ম্যাচটা তো আছে, তো সে রয়েছে। এবং আরও কারা কারা আছে জানি না, মানে ভালো প্লেয়ার যদি আনা যায়, তার যদি বয়স অল্প থাকে, তাহলে তার মানে সেট হয়ে যাওয়াটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যদি উইন্টারে এসে সেট হওয়াটা একটু চাপের যে কোনো ব্যক্তির পক্ষে, যেহেতু সে প্রি সিজনটা পাচ্ছে না, এবং জাস্ট একদম মিডল অফ সিজন তাকে এসে খুব অল্প সময়ের মধ্যে সেট হতে হচ্ছে। তো দেখা যাক, উইন্টারে বললাম না আপনার হাতে অপশান খুব কম, বা আমাদের হাতে অপশান খুব কম, মানে যে পুল থেকে আমরা প্লেয়ার পেতে পারি সেই অপশানটা নেহাতি কম উইন্টার উইন্ডোতে। তো তার মধ্যে থেকে যদি কিছু করা যায় দেখা যাক। তো এইটা বলার ছিল যে মানে হাউতাশ করে লাভ নেই, বাস্তবটা আমাদের মেনে নিতে হবে, জানতে হবে, এবং দেখা যাক মানে কি করা যেতে পারে। সকলে ভালো থাকবেন।